হ্যালো গাইস, তো ভিডিও শুরুতেই তোমাদের জানাই চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর শুভ নববর্ষ। কারণ নববর্ষের দিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি, যেহেতু এই ভিডিওটা লেট করে আমি এডিট করছি, তার জন্য শুভ নববর্ষ একবারে জানিয়ে দিয়েছি তোমাদের। তো তোমরা বলো তোমরা কেমন আছো, কমেন্টে বলো। তো এই দেখো সকাল সকাল আমি স্নান করে চলে এসেছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। এই দেখো এগুলিকে কি বলে, নাড়ু না কি জানি বলে, এগুলো দিয়ে কিন্তু আজকে নিয়ম আমাদের ঠাকুরকে পুজো দিতে হবে, তার জন্য আমি ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। আর পুজো তো তোমরা যে ডেলি ব্লগ দেখো আমার, তারা বুঝতে পারবে ডেলি রুটিনেই আমার পুজোটা থাকে। আর হ্যাঁ, চৈত্র সংক্রান্তিতে কিন্তু আমাদের বাড়িতে বারান দেওয়া হয়। তো তোমাদের কার কার বাড়িতে এরকম বারান দেওয়া হয় অবশ্যই জানাবে। আমাদের বাড়িতে কিন্তু পৌষ সংক্রান্তির বারানও দেওয়া হয়, চৈত্র সংক্রান্তিরও বারান দেওয়া হয়। আর এই দেখো স্বামী বিবেকানন্দর ছবি একটা তোমরা দেখতে পাচ্ছ না, এখন যে ঠাকুরটাকে আমি ইয়েলো কালার ফুলটা দিয়েছি, তো এই ঠাকুরটা আমাকে আমার পিসি দেওঘর থেকে এনে দিয়েছে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এই দেখো তারপরে এই যে এটা উপরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এটাই কিন্তু নাড়ুর মেন যে ভানটা, মানে এটা আমাদের বাড়িতে অনেক দিন ধরে করে আসা হচ্ছে। তো সেমভাবে এবারেও করা হয়েছে। এই দেখো আমাদের আম গাছটাতে কতগুলো আম এসেছে, তো আমি এর মধ্যে থেকে একটা পেড়ে ঘরে দিয়ে এসেছি, কারণ আজকে আমাদের আম ডাল খেতেই হবে, এটা নিয়ম। আর আজকে আমাদের নিরামিষও, তার জন্য। আর গাইস, কাঁচা আম মাখা কি যে দারুণ লাগে খেতে, আর কি বলবো। তো তোমরা কে কে খেতে ভালোবাসো কাঁচা আম মাখা বা আম ডাল বা আমের আচার এরকম, তো কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর গাইস, এই দিন যা রোদ পড়েছিল, এই দেখো আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলতে পারছিলাম না, তার জন্য আমি নিচে চলে এসেছি। আর গাইস, এখন যা রোদ আর যা গরম পড়েছে, তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি করে রসালো জিনিস খাবে, রসালো ফল খাবে, জল খাবে, এসব কিন্তু খাবে। আর এখানে কিন্তু আমাদের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু শাকটা রয়েছে রান্না করার বাকি। আর এখানে দেখো মা পিঠা বসিয়ে দিয়েছে। আর গাইস, এই পিঠাগুলো কিন্তু আমার অনেক এমনি লাগে খেতে, তো তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগে। এই দেখো এদিকে ঠাম্মা বারানের সব প্রস্তুতি শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে থালটার মধ্যে এক এক করে সব তরকারি দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়া হবে। আর এখানে দেখো ঘরটাও মুছা কমপ্লিট, যেখানে বারানটা দেওয়া হবে। আর ফুল বেলপাতা সব কিছু রেডি আছে। আর এখানে ঠাম্মা যে কেটে রেখেছিল এগুলো কিন্তু রেডি আছে। তো এই দেখো কয়টা থাল কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু আমাদের পুজোও শুরু হয়ে গেছে। তো এটা অ্যাকচুয়ালি পূর্বপুরুষের নামেই দেওয়া হয় বারানটা। আর গাইস, পৌষ সংক্রান্তির দিনের ভিডিওটাতে কিন্তু তোমরা দেখেছিলে যে ঘরেও বারান দেওয়া হয়েছে, বাইরেও কিন্তু সেমভাবে দেওয়া হয়েছে। কিন্তু চৈত্র সংক্রান্তিতে কিন্তু এটা করা হয়নি, শুধু ঘরেই বারানটা দেওয়া হয়েছে। তারপর এখানে আমরা চলে এসেছি মাঠে। তো মাঠে এসে আমরা দেখো এখন কিন্তু মাঠে বারানটা দেওয়া হবে। তো ঠাম্মি আমার মাকে সবকিছু দেখিয়ে দিচ্ছিল, আর মা সেমভাবে করছিল। আর গাইস, বলো বলো টিটুকে কি তোমরা মিস করছিলে? এ দেখো টিটু কিন্তু চলে এসেছে। আর টিটুকে দেখো এই গরমের মধ্যে আমি দিয়েছিলাম তরমুজ খাওয়ার জন্য, কিন্তু অর্ধেক অর্ধেক খেয়েছে আর বাকিগুলো কিন্তু ফেলেই রেখে দিয়েছে। এই দেখো আমার পয়লা বৈশাখের জামা কাপড়, এই যে একটা কুর্তি রয়েছে, আমি কিন্তু টোটাল 3টাই কুর্তি নিয়েছি। এই দেখো আরেকটা কুর্তি রয়েছে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে। এই দেখো আমার ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়েছি, আর সেম আরেকটা ছোট্ট গেঞ্জি নিয়েছি আমার আরেকটা ভাইয়ের জন্য। এই যে রয়েছে আরেকটা কুর্তি। এত জামা কাপড়, তারপরেও আমি জানো তো কোথাও যাওয়ার সময় পরার জন্য জামা কাপড় খুঁজেই পাই না। তো ঠিক আছে, আমি জানি এটা অনেকেরই হয়। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।